সাব্বির, তুমি তো আগামীকাল চলে যাবে জান। এসো, আজকে আমাকে একটু বেশি আদর করো। হ্যাঁ জান, এসো। আজ আমরা সারা রাত বাসর করব। বিদেশে গেলে তো আর এত সহজে আসতে পারবো না। হ্যাঁ এসো জান, আমাকে সুখ দাও প্লিজ। আমি তোমার আদর না খেলে থাকতেই পারবো না। সাব্বির আর দেরি করে না, নীলাকে জড়িয়ে ধরে হারিয়ে যায় সুখের রাজ্যে। পরের দিন সকাল হতেই সাব্বির উঠে রেডি হয়ে নেয়। আজ তাকে চলে যেতে হবে দূর প্রবাসে। সব কিছু ঠিকঠাক করে সাব্বির গাড়িতে ওঠার সময় নীলার দিকে তাকিয়ে দেখে নীলার চোখে পানি। সাব্বির নীলার চোখের পানি মুছে দিয়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় সাব্বিরের খালাতো ভাই আবির আসে সাব্বিরকে বিদায় দিতে। সাব্বির ভাইয়া, ভালো থেকো। আর হ্যাঁ, ভুলে যেও না যেন আমাদের। না রে, তোকে কি ভুলতে পারবো। আর শোন ভাই, তোর ভাবিকে রেখে যাচ্ছি, একটু দেখে রাখিস, ওর যা লাগে একটু এনে দিস প্লিজ। ঠিক আছে ভাইয়া, তুমি একদম চিন্তা করো না, আমি ভাবিকে আগলে রাখবো। সাব্বির গাড়িতে উঠে নিশ্চিন্তে চলে যায় দূর প্রবাসে। এদিকে আবির আর নীলা দুজনেই বসে আছে বিছানায়। এমন সময় আবির বলে ওঠে, ভাবি, তোমার যা যা লাগবে আমাকে বলো, কেমন? আমি নিয়ে এসে দেব। ঠিক আছে, তবে মনে হয় না আমার যেটা লাগবে তুমি সেটা দিতে পারবে। মানে, কিছু বললেন ভাবি? না, আবির বাসাতে কেউ নেই। তোমার খালা তো গ্রামের বাসায়। আমি একা থাকতে পারবো না। তুমি কি থাকবে আমার সাথে প্লিজ? কিন্তু ভাবি, সবাই কি ভাববে? আরে ধুর, কে কি ভাববে? আর ভাবলেও আমাদের কি? তুমি তো আমাদের ভাইয়ের মতো, তাই না? হ্যাঁ ভাবি। আচ্ছা চলো, আমরা তাহলে রান্নাঘরে যাই, রাতের খাবারের ব্যবস্থা করি। আবির আর নীলা কিচেনে চলে যায়। নীলা রান্না করার সময় বারবার চুলগুলো মুখের সামনে এসে পড়ছিল দেখে বিরক্তি নিয়ে বলে ওঠে, আবির, তুমি আমার পেছনে দাঁড়িয়ে আমার চুলগুলো ধরে রাখো তো। খুব বিরক্ত করছে চুলগুলো। আবির নীলার পেছনে গিয়ে ওর চুলের মুঠি টেনে ধরে থাকে। এমন সময় আবির অনুভব করে হাতে নীলা ইচ্ছে করে ঘেঁষে দাঁড়িয়ে থাকছিল। আবির আশেপাশে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলার অজান্তে নীলার চুলে নিজের মুখ ঢুকিয়ে দেয় আর মনে ভাবতে থাকে, আহ, এত সুন্দর একটা মেয়ের চুলের ঘ্রাণ হতে পারে ভাবতেই পারিনি। এদিকে নীলা আবিরের অবস্থা দেখে মনে মনে মুচকি হাসে আর হুট করেই নিজের চুলগুলো আবিরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে রাগী গলায় বলে ওঠে, আবির কি করছিল এতক্ষণ? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার ভাবি হই? আবির কি বলবে ভেবে পায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন সময় নীলা আবারও বলে ওঠে, শোনো আবির, রান্না হয়ে গিয়েছে। এসো, খাওয়া দাওয়া করে আমরা টিভি দেখব। ঠিক আছে ভাবি। আবির আর নীলা খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে। নীলা টিভি চালু করে ড্রয়িং রুমের লাইটটা অফ করে ব্লু ড্রিম লাইট চালু করে দিয়ে আবিরের কোল ঘেঁষে বসে হিন্দি রোমান্টিক চ্যানেল দেখতে থাকে আর মাঝে মাঝেই আহ ইস করছিল। আবির বিষয়টা খেয়াল করে বলে ওঠে, কি হয়েছে ভাবি, এমন করছেন কেন? কোনো কি সমস্যা? হ্যাঁ, আসলে তোমার ভাইয়া রোজ টিভি দেখার সময় আমার হাত পা টিপে দিত, তো তাই একটা অভ্যেস হয়ে গিয়েছে। এখন তো তোমার ভাইয়া নেই, কি যে করি। আবির ওর ভাবির দিকে সরু চোখে তাকায়। এই প্রথম আবির নীলার দিকে খারাপ নজরে তাকায়। নীলা আসলেই অনেক সুন্দরী, গুলুমুলু শরীর, যে কারো মাথা খারাপ করে দেওয়ার মতো। দুষ্টু হাসি আবির সাহস করেই বলে ফেলে, ভাবি, আপনি চাইলে আমি কি টিপে দিতে পারি যেখানে ভাইয়া টিপে দিত? যা দুষ্টু, তোমাকে কি আর সব জায়গায় টিভি দিতে দিব নাকি? তোমার ভাইয়া হিংসা করবে। তবে তুমি চাইলে আমার মাথা, গলা, ঘাড় মালিশ করে দিতে পারো। আবির দেরি না করে নীলার মাথায় ওর কোলে নিয়ে টিপে দিতে থাকে আর নীলা চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। আবির ঘাড় টিপে দিতে দিতে হাত দুটো ক্রমাগত নিচের দিকে নামাতে শুরু করে। একসময় নীলার বুকে হাত দিয়ে টিপতে শুরু করে। নীলা আবিরের কাণ্ডে চোখ খুলে আবিরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হেসে আবারও চোখ বন্ধ করে নেয়। এদিকে আবির এতক্ষণ ভয়ে ভয়ে মালিশ করলো। নীলার হাসি দেখে বুঝতে পারে সে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। আবির দেরি না করে নীলাকে কোলে নিয়ে বেডরুমে গিয়ে বিছানায় ফেলে দেয় নীলাকে, তারপর নীলার উপরে উঠে বসে। আবির দুষ্টু হাসি দিয়ে বলে, হা হা হা, নীলা জানো তোমার কোন মালিশ দরকার আগে বললেই পারতে। এতক্ষণ কেন কষ্ট দিলে আমায়? শখ কত পিচ্চি পোলার।
বুঝতে পারো না তোমার ভাইয়ার সাথে বিয়ে হয়েছে কিছুদিন হলো আমার, আর এর মাঝে চলে গেল আবার দেহের আগুন জ্বালিয়ে। চিন্তা নেই ডার্লিং, আমি আছি তো। চুপ, এত কথা না বলে কাজ শুরু করো, এমনিতেই গরম হয়ে আছি, আর পারছি না। আবির ধীরে ধীরে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে হারিয়ে যায় সুখের রাজ্যে। সারা রাত দুজনে একে অপরের সাথে সুখের সময় কাটিয়ে সকালবেলা ভাবি, রাতে মজা পেয়েছ? যা দুষ্টু, সব মুখে বলতে হয় নাকি? তাহলে এসো, আবার করি। না, আজ তোমার খালা খালু আসবে, তুমি চলে যাও। এখন থেকে আমরা হোটেলে সব করব। আবির যাওয়ার আগে নীলার ঠোঁটে চুমু খেয়ে চলে যায়। সেই দিনের পর থেকে নীলা আর আবিরের মাঝে অবৈধ সম্পর্ক চলতে থাকে। মাঝে নীলার শ্বশুর শাশুড়ি টের পেলেও কিছুই বলতে পারেনি, কারণ সাব্বির সব টাকা নীলার অ্যাকাউন্টেই পাঠাতো। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। এই 2 বছরে নীলা আবিরকে নিয়ে কতবার হোটেলে গিয়েছে তার ঠিক নেই। 2 বছর পর হঠাৎ সাব্বিরের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে চলে আসে কাউকে না জানিয়ে। ভোর রাতে সাব্বির পৌঁছে যায় বাসায়। এমন সময় সাব্বির দেখতে পায় কেউ একজন ওদের বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আবির দৌড়ে তাকে ধরার আগে সে বাইক নিয়ে পালিয়ে যায়। সাব্বির গাড়ির নাম্বার মুখস্থ করে দরজায় কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দেয়। সাব্বির দেখে নীলা অর্ধনগ্ন। নীলা সাব্বিরের দিকে না দেখেই বলে ওঠে, উফ, তুমি আবার এসেছো? সাব্বিরের চোখ মুখ শক্ত হয়ে যায়। তবুও সাব্বির নীলাকে বুঝতে না দিয়ে বলে ওঠে, নীলা, আমি সাব্বির। নীলা হঠাৎ সাব্বিরের কণ্ঠ শুনে ভালো করে সাব্বিরের দিকে তাকায়। তারপর তোতলাতে তোতলাতে বলে ওঠে, সাব্বির, তুমি জান এসেছো, কিন্তু হঠাৎ না বলেই চলে এলে যে? সারপ্রাইজ জান, এসো রুমে যাই। না, তুমি প্লিজ ফ্রেশ হয়ে নাও, আমি আসছি একটু। সাব্বির নীলার ব্যবহারে অবাক হলেও ফ্রেশ হতে চলে যায়। এদিকে নীলা আবিরের ব্যবহৃত প্রোটেকশনের প্যাকেট, আবিরের অন্তর্বাস সব কিছু লুকিয়ে ফেলে। বিছানা চাদর পাল্টে নতুন চাদর বিছিয়ে গোসল করে, কাপড় পরে তারপরেই সাব্বিরকে ভেতরে আসতে দেয়। সাব্বির রুমে এসে কাপড় চেঞ্জ করে ওর বাবা মার সাথে কথা বলতে চায়, আর তখনই সাব্বিরের বাবা মা সাব্বিরকে নীলার সব কাহিনী বলে দেয়। সাব্বির সব শুনে মুচকি হাসে শুধু। তারপর আবার নিজের রুমে এসে নীলার কাছে যেতে চাইলে নীলা বাধা দেয়। কী হলো জান, এমন করছো কেন? জানো 2 বছর তোমাকে ছাড়া কত কষ্টে ছিলাম, একটু এসো আদর করি। জান, একটু আগেই গোসল করেছি, তাছাড়া আমার পিরিয়ড চলছে, প্লিজ রাগ করো না। ওকে জান, তবে জড়িয়ে তো ধরতে দিবে নাকি? নীলা মুচকি এসে সাব্বিরকে জড়িয়ে ধরে। সাব্বির চুপচাপ না ঘুমিয়ে ঘুমের ভান করে থাকে। সে দেখতে চায় নীলা কি করে। এদিকে নীলা সাব্বিরকে ঘুমিয়ে যেতে দেখে চুপি চুপি বিছানা থেকে উঠে বেলকনিতে গিয়ে আবিরকে ফোন দেয়। হ্যাঁ আবির সোনা। হ্যাঁ জান, বলো। জান, তুমি আমাকে বিয়ে করে নাও প্লিজ, আমি প্রেগনেন্ট। সাবির বাসায় চলে এসেছে একটু আগে। কি, ভাইয়া চলে এসেছে? হ্যাঁ, আর কিছুটা দেখেও ফেলেছে মনে হয়। আমার কাছে আসতে গিয়েছিল, কিন্তু তুমি তো আমার শরীরে কামড় দিয়ে শেষ করে ফেলেছো। এগুলো দেখলে ও কি করবে, আর আমি কি করব? আর কত আবির, 2 বছরে 4টা বাচ্চা নষ্ট করেছি। জান, এটাই শেষ, তারপর আমরা বিয়ে করব। ওকে জান। নীলা ফোন কেটে দিয়ে পেছনে ঘোরার আগে সাব্বির আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সাব্বির থরথর করে কাঁপতে থাকে রাগে। ওর ভাবতে অবাক লাগছে আবির এমন করবে। আর নীলা পরের দিন সকাল হতে সাব্বির বাড়ি থেকে বের হয়ে যায় একটা কামারের দোকানে। আর এই সুযোগে নীলা হসপিটালে গিয়ে বাচ্চা নষ্ট করে। হসপিটাল থেকে বের হতেই আবিরকে দেখতে পায়। আবির নীলাকে কোনো পাত্তা না দিয়েই হাতে একটা মলম ধরিয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো, আর মলমটা শরীরে মেখো, দাগটা চলে যাবে। নীলা কিছু বলার আগে আবির চলে যায়। নীলা মন খারাপ করে বাসায় এসে দেখে সাব্বির বিশাল বড় 2টো চাকুতে তেল মাখছে, যেটা দেখে নীলা ভয়ে কাঁপতে থাকে। নীলার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, জান, গরু কিনবো তো, তাই চাকু আনলাম জবাই করার জন্য। ও আচ্ছা, আমি রুমে যাই। নীলা রুমে যায়। সাব্বির হাতে চাকু নিয়ে রুমে গিয়ে নীলার সামনে বসে। তারপর, জান, আমার 10 লাখ টাকাগুলো কোথায়, নিয়ে এসো, গরু কিনতে যাব। নীলা টাকার কথা শুনে ভয় পেয়ে যায়। থতমত খেয়ে বলে, টাকা? হ্যাঁ জান, টাকা। টাকা তো শেষ হয়ে গেছে জান, সংসার চালাতে।
কি বলো তুমি? টাকা শেষ হলো কি করে? আমি তো তোমাকে সংসারের খরচ আলাদা দিতাম। কথাটা বলেই আবির হাতে চাকু তুলে নিয়ে নীলার দিকে এগিয়ে আসতে থাকে, আর নীলা ভয়ে পিছিয়ে যেতে থাকে। যান যান, এমন করে এগিয়ে আসছো কেন? জান, তোমার থেকে আমার টাকাগুলো ফিরিয়ে নিব তাই। সাব্বির কথাটা বলে নীলার ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে, পাগলের মতো মারতে শুরু করে নীলাকে। মারার এক পর্যায়ে নীলা স্বীকার করে সাব্বিরের টাকা দিয়ে আবিরকে একটা মোটরসাইকেল আর দোকান কিনে দিয়েছে। সাব্বির রাতে নীলার চুলের মুঠি ধরে হাওয়ায় ভাসিয়ে বলতে থাকে, তুই জানিস টাকা কামাতে কেমন লাগে? তুই তো ছিলি নষ্টা মেয়ে, আবিরকে দিয়ে 4বার প্রেগনেন্ট হয়েছিস, এমনকি আজও বাচ্চা নষ্ট করে আসলি। বল তোর কী শাস্তি দিব আমি? যেন আমার ভুল হয়ে গেছে। ভুল? তোর ভুলে ক্ষমা নেই। আবির কথাটা বলেই নীলার শরীরে পাগলের মতো মারতে থাকে। রাত 12টায় আবিরের সামনে দাঁড়িয়ে আছে সাব্বির হাতে রামদা। সাব্বিরকে দেখে ভয় পেয়ে পালাতে নিবে, অমনি সাব্বির আবিরের মারতে থাকে। আবির তাও যান বাঁচাতে হাতের উপর ভর দিয়ে দৌড়াতে থাকে। সাব্বির আবিরকে টেনে তুলে, আমার টাকা কোথায়? ভাই ভাই, তোমার সব টাকা দিয়ে দেবো, আমার ব্যাংকে আছে। আমি এই মুহূর্তে তোমাকে দিচ্ছি, তবুও আমাকে মেরো না, ছেড়ে দাও। আবির দ্রুত ওর মোবাইল বের করে সাব্বিরের অ্যাকাউন্টে যাবৎ নীলার থেকে নেওয়া সব টাকা দিয়ে দেয়। টাকাগুলো পেয়ে সাব্বির পৈশাচিক হাসি দিয়ে চলে আসে। 3 মাস পর নিজের বাবা মাকে নিয়ে আবারও উড়াল দেয় আকাশে। হয়তো আর কখনো আসবে না এই বেইমানে ভরা দেশে।